Hi everyone, welcome to my another new blog. আমি খুশি। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো শুরু করছি আজকে আমার নতুন একটা দিন। এখানে আমার পাখিটাকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পাখি পুষতে অনেক ভালোবাসি। আসলে আমার কাছে পাখি অনেক ভালো লাগে। আর এই তো আজকে আপনাদের সাথে আমি আমার ড্রেসিং টেবিলটা কিভাবে আমি অর্গানাইজ করি সেটাই শেয়ার করব। অনেকদিন যাবতই আমার ড্রেসিং টেবিলটা এলোমেলো হয়ে আছে, অগোছালো। অনেকদিন যাবত গোছানো হয়নি। তাই ভাবলাম আজকে গুছিয়ে নেব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমেই দেখুন আমি একটা একটা করে সব আমার সব জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। আগে সবগুলো নামিয়ে নেব, তারপর ক্লিন করব। আসলে অনেকটাই ময়লা হয়ে গেছে, অনেকদিন যাবতই পরিষ্কার করা হয় না। আসলে সময় করে উঠতে পারিনি অনেকদিন যাবত। তাই ভাবলাম আজকে আহ, পরিষ্কার করিয়ে ফেলি আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর হ্যাঁ, আমি অনেক আগে থেকেই পাখি পুষি। মাঝে মধ্যে এখন ভাবলাম আপনাদের সাথে পাখির ভিডিওগুলো শেয়ার করা হবে। আমি প্রথমে বাজরিগার পাখি আহ, পালন করতাম। সেটা পরবর্তীতে সেটা আর করিনি, পালিনি। পরে আবার ককাটেলের প্রতি একটু ঝোঁক এসে গেছে। তখন থেকে ককাটেলের আমার কাছে খুব ভাল লাগে। আর ককাটেল পাখি পোষটাও তাড়াতাড়ি মানে, এর জন্য আরো বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এখানে আমি সব জিনিসপত্রগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর আমার মেকআপ অনেক পছন্দ। আসলে আমার মনে হয় প্রতিটা মেয়েরই, আমার মনে হয় 100% মেয়ের ভিতরে আর প্রায় 80% মেয়েই সাজগোজ পছন্দ করে বা মেকআপ আইটেমগুলো কালেক্ট করতে পছন্দ করে। তো আমিও এখানে তার ব্যতিক্রম নেই। ছোটবেলা থেকে আমার আম সাজগোজ অনেক পছন্দ, মেকআপ অনেক পছন্দ। মানে মেকআপের জিনিসগুলো কালেক্ট করাও আমার একটা আ মানে হবি। যাই হোক, এখানে আমার এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমি পরে পরিষ্কার করার পর আপনাদের আরো ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দেব। আর এই তো আমার চুড়িগুলো। এখানে আমার সব জিনিসপত্রগুলো নামানো শেষ। এখন আমি একে একে তাকগুলো পরিষ্কার করে নেব। আসলে অনেকটাই ময়লা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। আসলে সবকিছু মেনটেন করে পরিষ্কার করাটা হয়ে ওঠেনি, যার কারণে একটু বেশি ময়লা হয়ে গেছে। আর এই তো আমার সেই বক্সটা, জুয়েলারি বক্স। এই বক্সটা আমার ভীষণ পছন্দের একটা বক্স, আমার কাছে খুব ভালো লাগে। ভিতরে কিউট কিউট কিছু ড্রয়ার আছে, যার ভিতরে আমি আমার দুলগুলো রাখতে পারি। দুল, তারপরে ব্রেসলেট, এগুলো রাখা যায়। তো একে একে এখন আমি সব গুছিয়ে নেব। প্রথমে বক্সটা রেখে দিচ্ছি। এখন আমি এখানে শ্যাম্পুগুলো রাখছি। আর এগুলো কিন্তু আমি ইউজ করিনি, মানে এখনো ইনটেক, এখনো ইউজ করা হয়নি, সব নতুন। আহ, এখানে আমি আমার লোশন,
তারপর শ্যাম্পু, বডি স্প্রে, ক্রিম এগুলো সব আর কি আমি এখানে রেখে দিচ্ছি। তো এই তো দেখুন এখন গোছানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে। আর এই তো আমার লেন্সের সলিউশনটাও রেখে দিলাম। আর এই তাকটা আমি গুছাবো আমার আম, এ, সমস্ত নেল পালিশ কালেকশন দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হচ্ছে মোবাইলের বক্স, যার ভিতরে আমি নেল পালিশগুলো রেখেছি। আসলে এগুলোর ভিতরে রাখলে উম, দেখতেও অনেকটা ভালো লাগে, আর জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে যায় না। আর এখানে এই তো আমার ব্রাশ, মেকআপ ব্রাশ এই সেটগুলো রেখে দিচ্ছি, আর আমার কটন বাডটা রেখে দিচ্ছি। এই তো আমার গোছানো মোটামুটি, শুধু নিচের থাকটা এখনো বাকি আছে। তো আমি এদিকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সাইডে আমি একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি, আমার কাছে ভালো লাগে। তো এই তো দেখুন আমার মোটামুটি সব কমপ্লিটই। আর বাহিরের দিকটা আমি আমার রেগুলার ইউজের জিনিসগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমি সবসময় ব্যবহার করি, হেয়ার সিরাম। তারপরে আম, তো আমার গোছানো মোটামুটি শেষ। হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন। আর ভিডিওর এর পর্যায়ে এসে আমি একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি সামনে ইনশাল্লাহ আরো ভালো 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 ভিডিও নিয়ে আসতে পারবো। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনে এগোতে পারবো না। তো প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন। হ্যাঁ, আর কোথাও ভালো লেগে গেলে একটা লাইক দিবেন। এই তো আমি সবগুলো গুছিয়ে ফেলেছি। এখানে আমার সলিউশনগুলো এবং আমার শ্যাম্পু, তারপর লোশন, যে আদার্স যেগুলো আমি ব্যবহার করি না, এখন ইউজ করিনি, সেগুলো রেখেছি। আর এই পাশটাতে আমার সব কসমেটিক্স জিনিসগুলো, মেকআপ জিনিসগুলো রেখেছি। এখানে আছে আমার লিপ লাইনারগুলো, কাজল, তাছাড়া এই পাশটায় আছে আমার মেকআপ ব্রাশ সেট। আর এই পাশটাতে আমি রেখেছি বক্সে, এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি সৌন্দর্যের জন্য। তো এই পাশটায় আমি রেখেছি আমার লিপস্টিকগুলো। আর এখানে ড্রয়ারগুলোতে আমি ছোট ছোট কিছু কানের দুল, ব্রেসলেট এগুলো রেখেছি আর কি। আর এই পাশটার বড় ড্রয়ারটাতে আমার এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট রেখেছি। এই আইশ্যাডো প্যালেটটা আমার ভীষণ পছন্দের একটা প্যালেট, এটা আমার বোন দিয়েছে। আর এই আইশ্যাডোটা মানে দিয়ে মেকআপ করলে, চোখে লাগালে এমন মানে সুন্দর ফিনিশিং দেয়, তো কি বলবো আর। আর এখানে আমি আমার আইল্যাশ গুলো রেখেছি, আইল্যাশ এবং আদার্স অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো রেখেছি। আর নিচের সাইডটা আমি দেখতেই পাচ্ছেন, নেল পালিশ, আমার নেল পালিশ কালেকশন গুলো রেখেছি। আসলে অনেক দিন যাবতই এই নেল পালিশ গুলো ইউজ করা হয় না তেমন একটা, আসলে নামাজ নামাজ টামাজ পড়তে হয়। আর আগে অনেক ইউজ করেছি, আগে আমি নেল ডিজাইন করতাম অনেক সুন্দর সুন্দর, যখন যেটা মন চাইতো সেটা করতাম। আর এখানে আছে আমার কিছু পারফিউমের কালেকশন। আর নিচের সাইডটায় আমি আমার জুয়েলারি বক্স রেখেছি এবং কিছু ইয়াররিংস রেখেছি, আদার্স অন্যান্য জিনিসগুলো রেখেছি। আর এই বক্সটার ভেতরে আমার বড় ছেলেটা মানে ওর খেলার কিছু কার্ড রেখেছে।
আর এই তো এই কাজলটা আমি ইউজ করিনি অনেক আগে, মানে অনেক আগের, তারপরেও ফেলিনি আর কি। আর এখনো মানে ইউজই করা হয়নি, খোলা হয়নি, যার কারণে এখনো নতুন। আর আমি সহজে কোনো জিনিস মানে ইউজ না করলেও আমার কাছে কালেকশন করে রাখতে ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি বাচ্চাদের জন্য কিছু সসেস গরম করে দিচ্ছিলাম, ভেজে দিচ্ছিলাম। আহ, তো সসেস গুলো ভেজে দিচ্ছিলাম। আর আজ আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো যারা আমার পাশে আছেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আমার সসেসটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর হ্যাঁ, আমার এই চুলাটা কারেন্টের চুলাটা ফেটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন সসেস গুলো উঠিয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।